এলাকার বিষয়ে তাই আমরা সব বিষয়ে আলোচনা হয়েছে। তো আশা করি আমি সিলেট বিভাগের যেহেতু আমাদের লিডারশিপ তেমন ডেভেলপড হয় নাই, সেক্ষেত্রে আমি ওনারে বলছি যে উনি যদি সিলেটের আমরা একটাকে ওনারে চাইছি, উনি এবং ওনার পরিবারের যে কোনো সদস্য, আর নতুবা ওনারা যদি না করেন তাহলে তো আমি দাবিদার, যেহেতু দুইবারে আমি এখানে এবং আমার ৪৫টি বছর আমি এই শহরে ধরছি। আমি আশা করি উনি আমাদের সিলেট বিভাগের অভিভাবকত্বের দায়িত্ব নেবেন এইটুকু, এবং আমি আশাবাদী তিনি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পরেই ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার হতে পারব। তাছাড়া আরও আছে আমাকে অনেক বিষয়ে উনি গাইডলাইন দিয়েছেন, সিগন্যাল দিয়েছেন। তো কাজে কর্মের মধ্য দিয়ে ইনশাআল্লাহ এগুলো প্রতিষ্ঠিত হবে। বেশ কিছুদিন যাবত লন্ডনে, সিলেটে কবে ফিরছেন? বা বেশ কিছুদিন যাবত না, মাত্র ১০-১২ দিন হলো। ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আগামী এই কাল পরশুর মধ্যেই চলে যাব। সিলেটে গিয়ে আসলে আপনার কি নিয়ে ব্যস্ততা বাড়বে? সিলেটে গিয়ে নেতা যে ধরনের গাইড দিয়েছেন সেই গাইডেন্স অনুযায়ী আমি আমার কার্যক্রম শুরু করব। সিলেটবাসীর উদ্দেশ্যে কি কিছু বলার আছে? নগরবাসী সবাই আমরা বাংলাদেশের জন্য দোয়া করি, আমাদের দেশটাকে যেন আল্লাহ তাআলা শান্তির দেশে পরিণত করেন, এবং আমরা আশা করি আমরা জনগণের চার্টার অফ ডিমান্ড যেটা আছে সেটা ফুলফিল করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সামনের দিকে নিয়ে যাওয়া। এই সময়ে প্রবাসীদের কাছে কোনো চাওয়া আছে কিনা বা কিছু বলার আছে কিনা? আসলে আমাদের প্রবাসীদের মেজরিটি সিলেটের চার্টার অফ ডিমান্ড বলতে বিদেশে প্রবাসীরাই সব কিছু তৈরি করেন, এবং এখানে আমাদের সিলেটের যত দুর্যোগ বলেন, যে কোনো সমস্যায় প্রবাসীরাই এগিয়ে আসেন। তো এবার নির্বাচনে আমি আশা করব প্রবাসীরা যেন তারা তাদের মতামত প্রতিফলনের জন্য অন্ততপক্ষে ইলেকশনে দেশে যাবেন, এবং পজিটিভলি দীর্ঘ ১৭ বছর যেখানে ফ্যাসিজমের কারণে আপনারা ভোট দিতে পারেন নাই, সেখানে আশা করি ওনাদের উপস্থিতিতে একটা উৎসাহব্যঞ্জক যেন আমরা ভোট দিতে পারি এবং আমরা আমাদের রাইট এস্টাবলিশ করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ।